গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামতাজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাও হতে চলেছে একটা মেকআপ ভিডিও। তো হোলি পারপাস এই মেকআপ লুকটাকে আমি ক্রিয়েট করছি। অ্যাকচুয়ালি হোলিতে কি মেকআপ করার প্রয়োজন আছে? আপনার কি মনে হয়? অবশ্য আমার মনে হয় অনেক মেয়েরাই মেকআপের পক্ষপাতী হবেন। খুব কম মানুষ আছে যারা মেকআপকে পছন্দ করেন না। আমরা মেয়েরা যারা মেকআপ করতে পছন্দ করি তারা একটা না একটা বাহানা খুঁজতে থাকি মেকআপ করার। আগেকার দিনে যেমন চিন্তা ভাবনা ছিল যে হোলি বা দোলের দিন একদম সব থেকে পুরানো যে জামা কাপড়টা সেটাই বার করে পরা হতো, যাতে ওই রং টং লেগে যাওয়ার পর আর সেটাকে ইউজ করতে না হয় বা ফেলে দিলেও মন খারাপ যাতে না হয়, সেটাকে যদি আর দ্বিতীয় কোনোদিন পরতে না পারেন বা ইউজ করতে না পারেন তাতে যেন মনে কোনো কষ্ট না হয়, তো তার জন্য সব থেকে পুরানো যে ড্রেসটা সেটাই বার করে পরা হতো বা বাচ্চাদেরকেও পরানো হতো। কিন্তু এখনকার চিন্তা ভাবনাটা একদম সম্পূর্ণ ভিন্ন। পাড়ার গলিতে বা রাস্তার ধারে ওইভাবে হোলি খেলা হতো। আর এখনকার সময় যেটা হয় সেটা হচ্ছে একদম অর্গানাইজ একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে কোনো একটা জায়গাতে সবাইকে ইনভাইট করে বা সবাই এক জায়গায় হয়ে সেখানে হোলি খেলা, ফ্যামিলি ফ্রেন্ডস একসঙ্গে। তো এর একটা মজাই আলাদা। আর অতিথি হিসাবে কারো কোথাও যাচ্ছি কিংবা আমি কাউকে ইনভাইট করছি, তো সেখানে অপরজনকেও যেমন একটু প্রেজেন্টেবল দেখানোর প্রয়োজন আছে, তেমনি আমার নিজেকেও। তো সেক্ষেত্রে একটু হালকা ফুলকা মেকআপ আমরা করতেই পারি। তো সেটা কতটা, চলুন একটা সিম্পল মেকআপ টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করতে একদমই ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা নেব, আমার মনে হয় যে মেকআপ হোলি বা দোলের দিন একটা খুব ভালো স্কিন প্রোটেক্টর হিসাবে কাজ করবে। সে এখন তো বিভিন্ন ধরনের অর্গানিক কালার বেরিয়েছে যেগুলো স্কিনকে খুব একটা হার্ম করে না আর খুব তাড়াতাড়ি স্কিন থেকে রিমুভও হয়ে যায়। কিন্তু তবুও আমরা স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য মেকআপের আগে স্কিনটাকে প্রপারভাবে রেডি করে নেব। তো ফার্স্ট আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ময়শ্চারাইজারটা আমি অন্যান্য দিনের মতো জমিসেরই ইউজ করছি, অয়েলি টু সেনসিটিভ স্কিনের জন্য। তো একটু বেশি পরিমাণে ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি আর এটাকে ফুল ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনারটা আমার লাগানোই ছিল, তাই জন্য টোনারটা এখন আর অ্যাপ্লাই করলাম না। জাস্ট ভিডিও স্টার্ট করার আগে আমি অ্যাপ্লাই করেছি। তো আমি এখানে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার লিপটাকেও একটু ময়শ্চারাইজ করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন, যেটা দিয়ে আমি আমার লিপটাকে ময়শ্চারাইজ করব। অ্যাপ্লাই করে নিয়েছি। এবার মেকআপ প্রাইমার ইউজ করতে হবে, আর যেটা ভীষণই জরুরি, একদমই স্কিপ করা চলবে না এই স্টেপটাকে। মেকআপ প্রাইমার হিসাবে আমি নিচ্ছি হুডা বিউটির এই মেকআপ প্রাইমারটা। মোটামুটি যতটা আমার স্কিনে লাগবে আমি ততটাই ইউজ করছি। মেকআপ প্রাইমার এক্সট্রা দিয়ে কোনো লাভ নেই, যতটা প্রয়োজন ততটুকু ইউজ করলেই হবে। ওর যেটা কাজ করার সেটা অতটুকুতেই করতে পারবে। তো মেকআপ প্রাইমারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমি সোজাসুজি চলে যাচ্ছি বেস করতে। তো আমার বেস বানানোর জন্য আমি সেটা হচ্ছে মিলানের 2-in-1 ফাউন্ডেশন প্লাস কনসিলার, এটাকে ইউজ করছি। তো এখানে আমি ব্রাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিয়েছি, এবার খুব ভালোভাবে ব্লেন্ড
বেশি হেভি বেস আমি ইউজ করব না। তো এখানে আমার বেসটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি কম্প্যাক্ট ইউজ করে নেব। কম্প্যাক্টটা আমি মেবলিনের নিয়েছি। ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব এটা। এবার আমি আমার আইব্রোটাকে একটু ফিল করে নেব। আইব্রোটা ফিল করার জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, বিউটি গ্লেজের গর্জিয়াস মি। এর থেকে ব্রাউন কালার শেড নিয়ে নেব। এই ডার্ক ব্রাউন কালারটা আমি নিচ্ছি। এটা আমার আইব্রোতে ফিল করছি। আপনারা আইব্রো পমেড দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে একটা হেভি ব্যাপার চলে আসবে আর অনেকটা ড্রামেটিক মনে হবে আইব্রোটা। তো আমি একদমই ন্যাচারাল রাখার চেষ্টা করব, যেহেতু আমার আইব্রোজ ভীষণই কম, তো সেহেতু একটু আমি মিডিল থেকে এন্ড পর্যন্ত অ্যাপ্লাই করব একটু ডার্ক ভাবে। তারপর যতটুকু ব্রাশে লেগে থাকবে অবশিষ্ট সেটা দিয়ে জাস্ট ফিল করে নেব একটু। তো এতে করে কি হবে, আইব্রোজটা অনেকটাই ন্যাচারাল মনে হবে। তো দেখুন আমি আর কোনো প্রোডাক্ট ইউজ করব না, জাস্ট ব্রাশে লেগে থাকা অবশিষ্ট অংশটা দিয়েই আমি ফিল করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন এটার আর এটার ডিফারেন্সটা। আইশ্যাডো দিয়েও খুব সুন্দরভাবে আইব্রোজ ড্র করা যায়। সেট করে নেব আইব্রোজগুলোকে। ডান। খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আইব্রো পমেড দিয়ে করলে একটু সময় লেগে যায়। তো এখানে আমার আইব্রোজ ড্র করা হয়ে গেছে। হালকা একটু ব্রোঞ্জার ইউজ করে নেব, আর না হলে ফেসটা অনেক বেশি ফ্ল্যাট মনে হবে। তো একটু হালকা ব্রোঞ্জার নিয়ে নিচ্ছি, আর এটা আমি সুগারে নিয়েছি মিনি ব্রোঞ্জার। খুবই হালকাভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন এদিকের আর এদিকের মধ্যে এবার আপনি বুঝতে পারবেন। তো সেম এদিকেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু নোজটাকেও হালকা করে লাগিয়ে নিচ্ছি। একদম লাইট একটু আমি ব্লাশ অ্যাপ্লাই করব, আর সেটা আমি এটা নিয়েছি মেবলিনের এই পিচি শেডটাকে আমি ইউজ করছি। তো আমি একটু কাজল অ্যাপ্লাই করে নেব। আমি আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। মোটামুটি একটু আমি অ্যাপ্লাই করেছি। এবার লোয়ার ওয়াটার লাইনে এবার একটু ব্রাউন কালার আমি শ্যাডো ইউজ করব। আমি এই ব্রাউনটাকে নিচ্ছি, একদমই লাইট ব্রাউন। এটাকে আমি ইউজ করব আমার আইলিডে। তো লাইট ব্রাউন কালারটাকে আমি নিয়ে নিলাম, এবার অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যে একদম সাদাটে একটা ভাব ছিল সেটা কিন্তু কমে গেছে। তো
জাস্ট এই একটাকে অ্যাপ্লাই করেও আপনি নিউড একটা কালার রাখতে পারেন। একটু ব্ল্যাক কালার আমি নিয়ে নিচ্ছি আর লোয়ার লিডের কাজলটাকে একটু লক করে নিচ্ছি। খালি কাজল লাগিয়ে ছেড়ে দিলে কিছুক্ষণ পর এই কাজলটা এতটাই ছড়িয়ে যাবে যে আর মনেই হবে না যে কাজল লাগানো হয়েছে, অথচ একটা কালো কালো ভাব চলে আসবে ফেসে। সেম উপরেও একটু হালকাভাবে ব্লেন্ড করে দেব। তো আইতে স্মার্ট করে দিলে কাজলটা, তাহলে একটু স্মোকি লুকও আসবে, তো চোখটাও ভালো লাগবে। আইলাইনার এদিকে না ইউজ করাই ভালো, কারণ যদি লিকুইড কোনো কালার ইউজ করা হয় তাহলে লিকুইড কালারের সঙ্গে আইলাইনারটা উঠতে থাকবে, যদি ওটা ওয়াটারপ্রুফ না হয়ে থাকে তাহলে পুরো ফেটে ব্ল্যাক কালারটাও সারা মুখ হয়ে যাবে আপনার। তো সেক্ষেত্রে এরকমভাবে আইশ্যাডো দিয়ে দিলে খাটবার ভয়টা অনেক কম থাকে। এবার একটু আইল্যাশটাকে কার্ল করে নেব। আইল্যাশ কার্ল করে নেওয়ার পর এবার মাস্কারা লাগানোর পালা। আর মাস্কারাটাও আমি মেবলিনের নিয়েছি। এবার একটু মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মেকআপ ফিক্সারটা আমি নিয়েছি মেকআপ স্টুডিওর ফিক্স ইট। এবার আমি একটু হাইলাইটার ইউজ করব। আর হাইলাইটারটাও আমি এই মেবলিনের মাস্টার ব্লাশ এই প্যালেটটা থেকে আমি ইউজ করব। এর মধ্যে এটা হচ্ছে হাইলাইটার। তো এখানে আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে, আর সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটা আগেই বলেছি, আবারও একবার বলে দিই, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করতে একদমই ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এটাই হচ্ছে আমার আজকের টিউটোরিয়ালটা আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের লুকটা কেমন হয়েছিল আর লুকটা করার পর আপনারা কতটা স্যাটিসফাই হয়েছেন। আজকের মতো ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।